এই টাকাগুলো আসলে ফিরিয়ে আনার কি উপায় আছে? না, পাচার হওয়ার টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা আছে। অনেকেই যারা বিশেষজ্ঞ তারা পরামর্শ দিচ্ছেন কিভাবে আনতে হবে, কোন সংস্থার সাহায্য নিতে হবে, কোন দেশের সাহায্য নিতে হবে, সেগুলো তারা বলছেন। নিশ্চয়ই এই অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্যোগটা নেবে। কতটুকু ফিরিয়ে আনা যাবে আমরা জানি না, কিন্তু দেশের ভিতরে যাদের অবৈধ সম্পদ আছে সেগুলো তো বাজেয়াপ্ত করে সরকার তার নিয়ন্ত্রণে নিতে পারে। অনেকে লুকিয়ে রাখছে, অনেকের বাড়ি থেকে টাকা পয়সা উদ্ধার হচ্ছে, এবং বস্তা বস্তা টাকা বাড়িতে স্টক করে রাখা, চিন্তা করা যায় তাহলে কি পরিমাণ দুর্নীতি এবং অন্যায় করলে পরে বাড়ি ভর্তি, বস্তা ভর্তি, শুধু টাকা না, টাকা, ডলার, ইউরো, রুবল যা আছে মুদ্রা সব কিছু তারা স্ট্রং করে রেখেছে। তার মানে এই সরকারের বিরুদ্ধে ধরেন ক্ষমতার অপব্যবহার, আপনার বেআইনিভাবে ক্ষমতায় থাকা, বিনা ভোটে ক্ষমতায় থাকা, নির্বাচন নামে প্রহসন করা, রাষ্ট্রযন্ত্রকে সামগ্রিকভাবে ব্যবহার করা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, এবং এই যে গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পাশের দেশের শক্তির সাথে নিয়ে এত বছর যে টিকে ছিল, তারা ভেবেছিল হয়তো এইভাবেই হয়তো আরও বহু বছর টিকে থাকা যাবে, যার কারণে সীমাহীন দুর্নীতি এবং অন্যায় তারা করেছে। মানুষ মারা থেকে শুরু করে যত রকমের অপরাধ হতে পারে একটি স্বৈরাচারী সরকারের, গণবিরোধী সরকারের বা বাজে সরকারের, সে তার সব কিছুই তারা করেছে, রেকর্ড ছাড়িয়ে গেছে। এই 16 বছরের যে অন্যায় অপরাধগুলোর কথা আমরা এতদিন জেনেছি কম বেশি, এখন ব্যাপক হারে জানছি, ভবিষ্যতে আরও জানবো, তদন্ত হলে পরে, মামলা হলে পরে, বিচার হলে পরে আরও জানবো। আমার মনে হয় বাংলাদেশ কেন যে কোনো দেশের একটি সরকার বা একটি দল এই মাপের অন্যায় করতে পারে, মানুষ হত্যা, খুন, গুম থেকে শুরু করে রাষ্ট্রীয় অপরাধ পর্যন্ত, মানে গোটা রাষ্ট্রকে আপনার দুর্বৃত্তায়িত করে ফেলা এবং সেই শক্তি ব্যবহার করে আপনার যত রকমের অন্যায় দুর্নীতি করা সম্ভব সেগুলো করা, এবং তার জন্য যত শক্তি আছে, রাষ্ট্রীয় শক্তি, সামাজিক শক্তি, পেশাজীবী শক্তি, সব কিছুকে নিজের নিয়ন্ত্রণ এবং দখলে নিয়ে আসা, এবং সব ক্ষেত্রে দালাল তৈরি করা যাতে করে কেউ মুখ খুলতে না পারে, এমন সব বিধি ব্যবস্থা করা, বিভিন্ন বাহিনী দিয়ে, গোয়েন্দা দিয়ে, আপনার যত শক্তি আছে সরকারের, রাষ্ট্রের, সেগুলো ব্যবহার করে এইটার নজির এই 16 বছরের ইতিহাস যদি আপনি পর্যালোচনা, এর মূল্যায়ন, এর ভালো মন্দ দিক, ভালো দিক তো খুব একটা পাওয়া যাবে না, কিছু অবকাঠামো তৈরি করেছে সেটাও আবার ঋণের বোঝা জর্জরিত, তার বিপরীতে আবার অনেক দুর্নীতির অভিযোগ আছে, ফলে এর মূল্যায়ন হয়তো বহু বছর লাগবে করতে, ইতিহাসে কীভাবে লেখা থাকবে এই সময়টা কে জানে। কিন্তু আমি বলছি যে এই দুর্নীতি, অন্যায় কম বেশি আমরা অতীতের বিভিন্ন সরকারের সময় দেখেছি, তো এই মাত্রায় কখনো হয় নাই, এবং এত ধরন, এত রকম কল্পনা করা যায় না। সেই জায়গায় এই সরকারের পতনের থেকে যে শিক্ষাটার কথা হাবিব ভাই বলছিলেন, এইটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শিক্ষা হওয়া উচিত, যে এই সরকার 16 বছর যা কিছু করেছে তার কোনোটাই করা যাবে না। যদি কোনো দল আগামীতে যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, তারা যদি আওয়ামী লীগের এই কাজগুলো না করেন, তারা খুব ভালো শাসক হবেন, খুব ভালো সরকার হবে।